আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া আমাদের যুব ক্রীড়া উপদেষ্টা তার অবৈধ অস্ত্র নিয়ে বিমানবন্দরে ধরা পড়ার যেই সংবাদটি, সেটা নিয়ে পুরো দেশে এখন একরকম হইচই পড়ে গেছে। প্রশ্ন হলো, একজন উপদেষ্টা যিনি একজন মন্ত্রী পদমর্যাদার মানুষ, তার একটা অস্ত্র ধরা পড়লে এত হইচই করার কি আছে? এ নিয়ে কি আসলে এটা কি খুবই হইচই করার বিষয়? আজকে এই বিষয়টা নিয়ে খুব সংক্ষেপে একটু বলবো, এর সাথে থাকবেন আশা করি। একজন মানুষ, দেখুন, প্রজাতন্ত্রের সকল আইন সকল মানুষের জন্য সমান। এটি একটি সাধারণ প্রশ্ন, এটা সবাই জানেন এবং বুঝেন। একটা দেশে আইন কিন্তু এক একজনের জন্য এক এক রকম হয় না, হতে পারে না, হওয়া উচিত না। তো আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া হোক, আমি হই আর আপনি হন, যিনি হন, একজন মানুষ কখন একটা অস্ত্রের লাইসেন্স পেতে পারে, আগ্নেয়াস্ত্র? এটার জন্য অবশ্যই আপনাকে দুটি প্রশ্নের উত্তর দিতে হবে। এক, যিনি আবেদন করছেন তার বয়স 30-এর বেশি কিনা, সে কি গত 3 অর্থ বছরে 3 লক্ষ টাকা বা তার বেশি আয়কর দিয়েছেন কিনা। তাহলে প্রশ্ন হলো, একজন মানুষ আগ্নেয়াস্ত্রের লাইসেন্স পেতে হলে তাকে অবশ্যই তার বয়স হতে হয় কমপক্ষে 30 বছর, সর্বোচ্চ 70 বছর। আর তাকে অবশ্যই বিগত 3 বছরে কমপক্ষে 3 লক্ষ টাকা আয়কর দিতে হয়। এখন কত হলো, সজীব ভূঁইয়া যিনি ক্রীড়া উপদেষ্টা, তিনি উপদেষ্টার পদে এসেছেন মাত্র 10 মাস। 10 মাসে তিনি কত লক্ষ টাকা আয়কর দিয়েছেন কিংবা কত কামাই করেছেন? ধরুন 10 লাখ টাকা তিনি এই 10 মাসে বেতন পেয়েছেন। তাহলে উনি এই 3 বছর ধরে তো আর কর দেননি, এই 3 বছর ধরে তো আর তার এত আয় ছিল না, ঠিক না? উনি তো স্টুডেন্ট। তো এই যে একটা শর্ত ভঙ্গ হলো, আবার তার বয়স কিন্তু এখনো 30 বছর হয়নি, তাহলে তিনি তো অস্ত্রের লাইসেন্স পেতে পারেন না। এই দুটি প্রশ্নের একটি প্রশ্নের জবাবও তার পক্ষে দেওয়া সম্ভব না। হন তিনি অনেক বড় ভিআইপি, অনেক বড় গুরুত্বপূর্ণ মানুষ, কিন্তু তিনি আইনের শর্তগুলো কিন্তু ফিল আপ করতে পারেননি। তাহলে তার কাছে যে অস্ত্রটা রয়েছে সেটি সম্পূর্ণরূপে অবৈধ। অথচ তিনি কিন্তু সোশ্যাল মাধ্যমে এর একটা ব্যাখ্যা দিয়েছেন। তিনি বলতে চেয়েছেন ভুলক্রমে তিনি অস্ত্রটা নিয়ে গিয়েছিলেন। একটা কথা মনে রাখবেন, এভিয়েশন আইনেও কিন্তু, আন্তর্জাতিক আইনে, বিমানে অস্ত্র বহন করা এইভাবে কিন্তু যায় না, একেবারে অন্যায় এবং অবৈধ। তিনি একজন গুরুত্বপূর্ণ মানুষ হয়ে এই বিষয়টা কি তিনি জানবেন না? তার ভুল হবে? এটা কেমন কথা? শুধু তাই নয়, একটা জিনিস খেয়াল করবেন, ওনার নিরাপত্তার জন্য উনি অস্ত্র বহন করবেন, আর পুরো দেশের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, মানুষ মবের শিকার হচ্ছে, সাধারণ মানুষ, উশৃঙ্খল জনতা আইন হাতে তুলে নিয়ে মানুষকে নির্বিচারে আক্রমণ করছে, সেদিকে তার খেয়াল নাই। ওনার খেয়াল হচ্ছে উনি নিজে কিভাবে নিরাপদ থাকবেন, এজন্য তিনি অবৈধ অস্ত্র বহন করছেন। যাই হোক, একজন প্রজাতন্ত্রের যে কোনো মানুষ চাইলেই আইন ভঙ্গ করতে পারেন না, এটা সম্পূর্ণরূপে অন্যায় এবং অবৈধ। বিগত সরকারের সময়ও এক আওয়ামী লীগ নেতাকে এয়ারপোর্টে গ্রেপ্তার করা হয়েছিল, এয়ারপোর্টে আগ্নেয়াস্ত্র বহন করার কারণে। যাই হোক, প্রিয় দর্শক, আইন সবার জন্য সমান। তার যে ব্যাখ্যা, সেই ব্যাখ্যাটি মোটেও গ্রহণযোগ্য নয়, এবং অবশ্যই তিনি এর জন্য যে শাস্তি পাওয়া উচিত সেই শাস্তি পাবেন বলে আমরা বিশ্বাস করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আল্লাহ হাফেজ।